এরকম একটা নোংরা গলি অ্যান্ড ওখানে একজন টয়লেট করতো। আমি গলিটা থেকে বেরিয়ে যাওয়ার পর চিকেন যেহেতু রান্না হচ্ছে তাই চিকেন রিলেটেড একটা তোমাদেরকে জিনিস আমি শোনাবো, যেটা শুনে কিন্তু তোমাদের গায়ের কাটা খাড়া হয়ে যাবে। শোনা তো মনে হচ্ছে মজার কিছু বলবো, বাট একদমই না। একটা স্পুকি জিনিস বলবো যেটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম। আমি যখন একটু বড় হলাম তখন আমাদের বাড়ির কাছাকাছি একটা চিকেনের দোকান থেকে আমার মা আমাকে মাঝে মধ্যেই চিকেন আনতে পাঠাতো। আর তাড়াতাড়ি যাতায়াতের জন্য না আমি একটা গলি ব্যবহার করতাম, যেই গলিটা দিয়ে যেতে আমার দিদা, আমার মা, সবাই, আমাদের বাড়ির যত দিদা ঠাকুমা টাইপের লোক ছিল সবাই বারণ করতো যে এখান থেকে সন্ধ্যের পর যাবি না। আর আমি ছোট থেকে একটু বেশি পাকা চুল খুলে যাতায়াত করতে আমার জন্য একটু এক্সট্রা ভালো লাগে। তো যেই শর্টকাট গলিটা আমি ব্যবহার করতে, ওটা ভীষণ বাজে একটা গলি, টয়লেটের গন্ধ, লোকজন টয়লেট করতো, এরকম একটা নোংরা গলি অ্যান্ড ওখানে ভূত থাকতো। এটা সত্যি কথা, মানে ভূত থাকতো। তো একদিন সন্ধ্যের পর আমি এই চিকেনটা নিয়ে বাড়ি আসছি, আর সেদিন আমি শ্যাম্পু করেছিলাম, তো আমার চুলটা খোলাই ছিল। এবার আমি যেই মুহূর্ত থেকে গলিটাতে ঢুকেছি আমার পেছনে কেউ ছিল না, ঠিক আছে, কিন্তু আমি একটু মিডিল পোর্শনে যাওয়ার পর থেকে পুরো ফিল করতে পারছি যে আমার পেছন পেছন কেউ একটা আসছে। তা আমি খুব আনন্দিত হয়ে গেছিলাম যে কেউ একটা আমার পেছনে আছে, কারণ সত্যি বলতে এই গলিটা শর্টকাট হলে কি হবে, আমার ঢুকতে ভয় লাগতো। তো আমি ভেবেছি কেউ আছে, আমি পুরো ভেবেছি কেউ একটা আছে, তো আমার ভয় পাওয়ার কিছু কারণ নেই। কিন্তু আমি আবার যেহেতু ভূতের গল্প টল্প ছোটবেলা থেকেই অনেক দেখি, সিরিয়াল ফিরিয়াল, এটাও জানতাম যে পেছনে কেউ যতই থাকুক আমি ঘুরে তাকাবো না, যদি ভূত হয় আমাকে ধরে নেবে। তো আমি গলিটা থেকে বেরিয়ে যাওয়ার পর তখন তো লোকালয়, লোকজন আছে, আমি ভাবলাম যে দেখি তো কে ছিল, কিন্তু ঘুরে দেখছি কেউ নেই, জাস্ট কেউ নেই। কিন্তু আমি পুরো ফিল করেছি মিডিল অফ দ্য গলিতে গিয়ে যে কেউ আমার পেছন পেছন আসছে। তো এইটা ছিল একটা ঘটনা। আর আমাদের চিকেনের ঝোলটা আজকে কিরকম দেখতে লাগছে জানিও। এই যে এখানে ঝোলটা শেষ হয়ে গেছে, কারণ আমাদের আজকে অর্ডার ছিল, তো কাস্টমারকে প্যাকিংয়ে দেওয়ার সময় ম্যাক্সিমাম ঝোলটা আমরা প্যাক করে দিয়েছি, আমরা কষা কষাই খাবো। এই যে দেখো কেমন হয়েছে জানিও। আর আমাদের কাছ থেকে যদি খাবার লাগে অর্ডার করতে পারো, আমাদের বুকিং নাম্বারটা আমি দিয়ে দিলাম।